এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এটাকে আমরা মিডিল টার্মে ভাঙবো। মিডিল টার্মে কিভাবে ভাঙছি দেখো, 15 ভেঙে আমাদের 8 আনতে হবে। কিভাবে না, 5 3 15, 5 আর 3 গুণ করলে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 8.1 উৎপাদকে বিশ্লেষণের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 7 দাগের অঙ্ক। অঙ্কটা আজকের ক্লাস থেকে তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 8.1 আজকের ক্লাসে 7 দাগের অঙ্ক। অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আজকের এই অঙ্কটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব জিরো পুটিংয়ের মাধ্যমে। জিরো পুটিং কি না, এই এক্স সংলগ্ন যে রাশি আছে, এই এক্স এর মান আমরা কোনো কিছু একটা ধরায়, যার ফলে রাশিটার মান শূন্য হয়ে যাবে। যদি আমরা এক্স এর মান +1 ধরি, তাহলে রাশিটার মান শূন্য হয়ে যাবে। সেই জন্য রাশিটার একটা উৎপাদক হবে এক্স সংলগ্ন রাশি, তাহলে এক্স আর +1 ধরায় রাশিটার মান শূন্য হয়েছে, এর বিপরীত সংখ্যা হবে -1। তার মানে এই যে x - 1টা হবে এই রাশিটার একটা উৎপাদক। এবারে আমরা প্রথমে সমান দেব, তারপরে আবার সমান দেব, দিয়ে এই যে উৎপাদক হয়েছে x - 1, এটা আমরা তিনটে একটু ছাড় ছাড় দিয়ে লিখব। x - 1, আবার একটা লিখব x - 1। এবারে এই যে উৎপাদকের সঙ্গে আমরা কোনো কিছু গুণ করে এই রাশিটা পাবো। কিভাবে পাচ্ছি দেখো, এখানে আছে এক্স কিউ, এখানে আছে এক্স, তাহলে এক্স এর সঙ্গে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে স্বাভাবিকভাবে এক্স কিউ আমরা পেয়ে যাব। এবারে দেখো এই -1-এর সঙ্গে যদি এক্স স্কোয়ার গুণ হয়, তাহলে -x স্কোয়ার পাবো। কিন্তু আমাদের এখানে আছে -9x স্কোয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরও -8x স্কোয়ার কম হচ্ছে। সেই -8x স্কোয়ার আনার জন্য এখানে -8x এই উৎপাদকের সঙ্গে গুণ করব। গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস পাবো, আর 8x এর সঙ্গে x গুণ করলে -8x স্কোয়ার। তাহলে আমাদের এই যে -x স্কোয়ার আর -8x স্কোয়ার, এই দুটো যোগ করলে পাবো -9x স্কোয়ার। এবারে -8x এখানে বসানোর জন্য এই -1 এর সঙ্গে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস, 8x এর সঙ্গে 1 গুণ করলে এখানে হবে 8x। কিন্তু আমাদের এখানে আছে +23x, পেয়েছি এখানে +8x। তাহলে আরও কত কম হচ্ছে না, 15 কম হচ্ছে। তাহলে এই 15 +15টা আমরা পরের উৎপাদকের সঙ্গে গুণ করলে এখানে প্লাসে প্লাসে প্লাস, 15-র সঙ্গে x গুণ করলে পাবো 15x। তাহলে এখন দেখো এই যে +8x আর +15x দুটো যোগ করলে আমরা +23x পেয়ে যাব। এবারে এখানে +15 গুণ করার জন্য -x এর সঙ্গে গুণ হয়ে হবে -15 একে 15, এই যে -15 ছিল আমরা পেয়ে গেলাম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে তিনটে উৎপাদকের মধ্যে একটা উৎপাদক আমরা নেব x - 1, আর এখানে আমরা যে গুণ করেছি সংখ্যাগুলো x স্কোয়ার -8x আর +15, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এরপরে আমরা x - 1কে রেখে দেব, আর x স্কোয়ার -8x + 15 এটাকে আমরা মিডিল টার্মে ভাঙবো। মিডিল টার্মে কিভাবে ভাঙছি দেখো, 15 ভেঙে আমাদের 8 আনতে হবে। কিভাবে না, 5 3 15, 5 আর 3 গুণ করলে 15 হয়, আর 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস আছে মাইনাস, 5-এর সঙ্গে 3 যোগ করে তবে আমরা 8 পাবো। x গুণ ছিল, এই দুটোর সঙ্গে x গুণ করে দিলাম, +15 যেমন ছিল এখানে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। পরের স্টেপে আমরা x - 1কে রেখে দেব, আর সেকেন্ড ব্র্যাকেটে রাখবো x স্কোয়ার মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x, প্লাস মাইনাসে মাইনাস, 3-এর সঙ্গে x গুণ করলে পাবো 3x, আর +15 আছে এটা রেখে দিলাম। ঠিক পরের স্টেপে একইভাবে x - 1কে রেখে দেব, সেকেন্ড ব্র্যাকেট। এবার এই দুটো থেকে কমন নেব, আর এই দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে কমন নেওয়ার আছে x, কমন নিলে এখানে একটা x পড়ে থাকবে, আর এখানে -5 পড়ে থাকবে, কারণ এই xটা এখানে আমরা কমন নিয়ে নিয়েছি।
আর এখানে -3 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পাবে এক্স, আর এখানে হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে তবে এখানে প্লাস হবে। 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে x-1 তো থাকছে, আর এখানে মিডিল টার্মে আমরা দেখো দুটো একই উৎপাদক পাবো, x-5 x-5, দুটোর মধ্যে একটা নেব x-5, আর এখানে কমন নিয়েছিলাম x-3। এইটা হলো আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে এই উৎপাদকে বিশ্লেষণের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।